আজ রিডিং এর ক্ষেত্রে স্ক্যানিং অ্যান্ড স্কিমিংটা হচ্ছে একটা ইউনিভার্সাল মেথড। অনেকেই আমাকে প্রশ্ন করে স্ক্যানিং অ্যান্ড স্কিমিং মেথড ব্যবহার করার পরও আমি 1 ঘন্টায় রিডিং প্যাসেজেস গুলা সলভ করতে পারতেছি না। প্রশ্ন হচ্ছে আপনি ঠিকঠাক মতো স্ক্যানিং অ্যান্ড স্কিমিং ব্যবহার করছেন কিনা, আপনি কি এই মেথডগুলো ভালোভাবে কাজে লাগাচ্ছেন। যাই হোক, আপনি যদি এই মেথডের সঠিক ব্যবহার সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকে আমরা এই মেথডগুলা সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। চলুন কি কি শিখবো আজকে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা এগুলার ডেফিনেশন শিখবো, স্ক্যানিং অ্যান্ড স্কিমিং কি সেগুলো সম্পর্কে, আইএলটিএস এর ক্ষেত্রে এটার গুরুত্ব কতটুকু এবং কখন আইএলটিএস এ স্ক্যানিং অ্যান্ড স্কিমিং ব্যবহার করবেন, কোন ধরনের প্রশ্নের সাথে এই স্ক্যানিং অ্যান্ড স্কিমিং ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে স্কিমিং টেকনিক নিয়ে আমরা আলোচনা করব, স্ক্যানিং টেকনিক নিয়ে আমরা আলোচনা করব এবং শেষে টিপস ফর ইফেক্টিভ স্ক্যানিং অ্যান্ড স্কিমিং নিয়ে আলোচনা করব। কোন ধরনের টিপস ব্যবহার করে আপনি ইফেক্টিভলি স্ক্যানিং অ্যান্ড স্কিমিং করবেন সেটা নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব। তার আগে আপনি যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমরা শুরু করছি। Introduction to Scanning and Skimming. Definition of Scanning and Skimming. স্ক্যানিং এবং স্কিমিং এর সংজ্ঞা। স্কিমিং মানে কি? A technique to quickly get the general idea of or overview of a passage by focusing on headings, subheadings and key sentences. স্কিমিংটা হচ্ছে একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফের ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য বা সামারি পাওয়ার জন্য আমরা ধারণা নিয়ে থাকি এটার মাধ্যমে। সেটা হচ্ছে আমরা হেডিংস, সাবহেডিংস বা কি বা মেইন যে সেন্টেন্সেস থাকে, মেইন যে বাক্যগুলো থাকে সেগুলো পরে আমরা একটা আইডিয়া পেয়ে থাকি যে ওই প্যারাগ্রাফটা, ওই প্যাসেজটা কি সম্পর্কে রয়েছে। সো এই মেথডটাকে বলা হয় স্কিমিং মেথড। স্ক্যানিং মেথডটা হচ্ছে যে a technique used to locate specific information. স্ক্যানিং মেথডটা হচ্ছে যে একটা স্পেসিফিক ইনফরমেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে। আপনি স্পেসিফিক ইনফরমেশন খুঁজতেছেন, তখন আপনি স্ক্যানিং মেথডটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে মেথডটা কিভাবে ব্যবহার হয়ে থাকে, যেমন নির্দিষ্ট ডেট, নাম বা নাম্বার অথবা কি নির্দিষ্ট কিওয়ার্ড, এইগুলা খোঁজার ক্ষেত্রে আপনি স্ক্যানিং ব্যবহার করবেন এবং এই মেথডটা ব্যবহার হবে পুরো কনটেক্সটটা বা পুরো সেন্টেন্সটা না পড়ে, উইদাউট রিডিং এভরি ওয়ার্ড। প্রতিটা ওয়ার্ড পড়ার দরকার নেই স্ক্যানিং এর ক্ষেত্রে, রাইট? সো ইম্পর্টেন্স ইন আইএলটিএস এর ক্ষেত্রে স্কিমিংটা হচ্ছে আপনার মেইন আইডিয়া, একটা প্যাসেজের মেইন আইডিয়া পেতে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনি কোন ধরনের প্রশ্নের উত্তর করতে পারবেন, যেমন সামারি বা টাইটেল সিলেকশন বা টাইটেল রিলেটেড যে হেডিং ম্যাচিং থাকে, এইগুলোর ক্ষেত্রে স্কিমিংটা আপনাকে খুব হেল্প করবে। আর স্ক্যানিংটা হচ্ছে যে নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকে, স্পেসিফিক কোয়েশ্চন থাকে যেখানে কিনা আপনাকে নির্দিষ্ট ডেট, তারিখ এইগুলা লোকেট করতে হয়, সেক্ষেত্রে আপনি এই স্ক্যানিংটা ব্যবহার করবেন। When to use scanning and skimming in IELTS? IELTS এর ক্ষেত্রে কখন আপনি স্ক্যানিং এবং স্কিমিং করবেন। কোয়েশ্চন টাইপস ফর স্কিমিং। স্কিমিং যখন আপনি করবেন তখন আপনাকে দেখতে হবে আসলে প্রশ্নগুলো কোন ধরনের এসেছে, রাইট? সো যেই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা স্কিমিং ব্যবহার করব সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো অর নট গিভেন এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, স্কিমিংটা ব্যবহার করতে পারি। যেমন ট্রু ফলস এর ক্ষেত্রে আইডেন্টিফাইং জেনারেল ইনফরমেশন অ্যান্ড স্টেটমেন্টস রিলেটেড টু দ্য প্যাসেজের সাথে নির্দিষ্ট ইনফরমেশন ম্যাচ করতে আমরা স্কিমিং এর প্রয়োজন পড়ে এবং সেটা আমরা কাজে লাগাবো। এছাড়াও ম্যাচিং হেডিংস এর ক্ষেত্রে আমরা কি করব, স্কিমিংটা ব্যবহার করব। কুইকলি স্কিম টু আন্ডারস্ট্যান্ড ইচ প্যারাগ্রাফস মেইন পয়েন্ট টু ম্যাচ উইথ হেডিংস। প্রতিটা প্যারাগ্রাফের কি করব, মেইন পয়েন্টগুলো বুঝিয়ে তারপর আমরা কি করব, একটা হেডিংস দিব এবং হেডিংস দেওয়ার ক্ষেত্রে এই স্কিমিংটা খুবই কাজে লাগবে। কোয়েশ্চন টাইপস ফর স্ক্যানিং। আপনি যখন স্ক্যানিং করবেন, স্ক্যানিং করার মাধ্যমে যেই ধরনের প্রশ্নের উত্তর, যেই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবেন সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্ক্যান ফর স্পেসিফিক ওয়ার্ডস, নেমস অর ডেটস। আপনি শূন্যস্থান পূরণ করতে এই স্ক্যানিং এর সাহায্য নিতে পারেন। তারপর হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন। মাল্টিপল চয়েস কোয়েশ্চনের ক্ষেত্রেও আপনি কি করতে পারেন,
স্ক্যানিং এর সাহায্য নিতে পারেন। ফাইন্ড এক্সাক্ট ফ্রেজেস, এক্সাক্ট আইডিয়াস। আপনি কি করতে পারেন, একটা নির্দিষ্ট সেন্টেন্সের কি এক্সাক্ট যে আইডিয়াগুলো আছে সেগুলো কালেক্ট করে আপনি স্ক্যানিং করার মাধ্যমে কি করতে পারেন, এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলার উত্তর করতে পারেন। সো এখন আমরা স্কিমিং টেকনিকটা একটু ডিটেইলসে জানবো, সেটা হচ্ছে কিভাবে স্কিম করবেন, হাউ টু স্কিম। ফোকাস অন হেডিংস অ্যান্ড সাব হেডিংস। আপনি যখন স্কিমিং করবেন তখন মেইন যে জিনিসটাতে ফোকাস করতে হবে হেডিংসে এবং সাব হেডিংসে। হেডিংস এবং সাব হেডিংস নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। দে ইউজুয়ালি ইন্ডিকেট দ্য টপিক অফ ইচ সেকশন। আপনি যখন হেডিংস এবং সাব হেডিংস এর মধ্যে মনোনিবেশ করবেন বা বোঝার চেষ্টা করবেন, তখন আপনি কি করবেন যে একটা পুরো টপিক সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, একটা পুরো প্যারাগ্রাফ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আর সেটা যদি হয় প্যাসেজ, তো প্যাসেজ সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যায়। এছাড়াও আপনি কি করবেন, রিড দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট সেন্টেন্সেস। আপনি একটা প্যারাগ্রাফের কি করবেন, প্রথম সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সটা অবশ্যই পড়বেন, ঠিক আছে। অফেন দিস সেন্টেন্সেস সামারাইজ দ্য প্যারাগ্রাফ। এই প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সটা কি করে, যে পুরো প্যারাগ্রাফ সম্পর্কে বলে দেয়। আমরা এই জিনিসটা অনেক সময় করি না, অনেক সময় কি করি, আমরা সময় নষ্ট করে পুরো প্যারাগ্রাফটা স্কিম করার চেষ্টা করি, বাট পুরো প্যারাগ্রাফ পড়তে গেলে আপনার অনেক সময় লাগবে। তো প্রথমে যে জিনিসটা করবেন, প্রথম এবং লাস্ট সেন্টেন্সটা আপনি একটু মনোযোগ সহকারে কি করবেন, পড়ে নেবেন। তারপর আপনি কি করবেন, যে চেষ্টা করবেন স্পেসিফিক অ্যান্সারটা খুঁজে বের করার। লুক ফর কিওয়ার্ডস, এবং এর সাথে কি করবেন, নির্দিষ্ট কিওয়ার্ডস গুলো আপনি কি করবেন, দাগিয়ে রাখবেন। পে অ্যাটেনশন টু রিপিটেড ওয়ার্ডস, যেই ওয়ার্ডগুলো বারবার রিপিট হয়েছে সেগুলোতে আপনি কি করবেন, দাগিয়ে রাখবেন বা মার্ক করে রাখবেন। কি কনসেপ্টের দিকে, কি কনসেপ্ট, মেইন যে টপিক সেই জিনিসটার প্রতিও সেই জিনিসটাকে কি করবেন, আপনি মার্ক করে রাখবেন বা আইডিয়া নিয়ে রাখবেন। স্কিমিং প্র্যাকটিস এক্সাম্পল, আপনি কিভাবে স্কিমিং করে অ্যান্সার করবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, বা সরি এখন আলোচনা করব। যেমন রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন। আপনি নিচের এই প্যাসেজটি পড়ে এই প্রশ্নের উত্তরগুলা বের করার চেষ্টা করুন। আমরা কি বলেছিলাম, স্কিমের ক্ষেত্রে আমরা কি করব, হেডিংস সাব হেডিংসে কি করব, লক্ষ্য করব, ফার্স্ট এন্ড লাস্ট সেন্টেন্স পড়ব, তারপর হচ্ছে নির্দিষ্ট কিওয়ার্ড গুলো দেখবো। তো আপনারা এইখানে কি করবেন, হেডিংস, এটাতে কিন্তু হেডিংস নেই, রাইট, সাব হেডিংসও নেই, বাট স্টিল এটা একটা কি প্যারাগ্রাফ। এটা দেখে কিন্তু আমরা এখানে কোন কোন টপিকে প্রশ্ন আসবে, প্রশ্ন এসেছে সেটা আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। সো আপনারা ভিডিওটা পজ দিয়ে চেষ্টা করুন নিচ থেকে অ্যান্সার করার, আর না পারলে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটা কি, দ্য প্যাসেজ ডিসকাসেস অ্যাবাউট বায়োডাইভার্সিটি। এখানে এই প্যাসেজটা প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। নট গিভেন এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এই প্যাসেজটা কি নিয়ে আলোচনা করে, বায়োডাইভার্সিটি নিয়ে। এখন বায়োডাইভার্সিটিটা আমরা কি ধরলাম, কিওয়ার্ড ধরলাম প্রথম প্রশ্নের। তো কিওয়ার্ড ধরার পর আমরা দেখবো যে বায়োডাইভার্সিটি প্যাসেজে কোথায় আমরা দেখতেছি, ক্লাইমেট চেঞ্জ ইজ ইম্প্যাক্টিং বায়োডাইভার্সিটি অন এভরি কন্টিনেন্ট। সো আমরা বায়োডাইভার্সিটি এখানে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে দ্য প্যাসেজ ডিসকাসেস অ্যাবাউট বায়োডাইভার্সিটি, এটা কি বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করে কিনা, না, এটা বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা করে কিনা সেটা পেতে হলে আমরা বাকিটুকু একটু পরে দেখবো। তো আমরা বাকিটুকু কি করবো, স্কিম রিড করবো। যেমন আমার কিওয়ার্ড গুলো একবার দেখবো, টেম্পারেচার, এক্সট্রিম ওয়েদার, extinction, forest are shrinking, coral reefs bleaching and migratory patterns are disrupted. বাট এখানে কোথাও কি আমরা ধারণা করতে পারতেছি না বায়োডাইভার্সিটি নিয়ে এই প্যাসেজটা কথা বলে কিনা। এই প্যাসেজটা কোন জিনিসটা নিয়ে কথা বলে, সেটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্যাসেজটা কথা বলে। তার মানে এটা দ্য প্যাসেজ ডিসকাসেস অ্যাবাউট বায়োডাইভার্সিটি, এটা কি হবে, ফলস হবে। তারপর হচ্ছে আমরা একটা টাইটেল দিব, এটার এই প্যাসেজের একটা টাইটেল দিব, হেডিং দিব, সেটা হচ্ছে হোয়াটস দ্য সুটেবল টাইটেল ফর দিস প্যাসেজ। এই প্যাসেজের সুটেবল টাইটেলটা কি। আমরা আগে যেহেতু এটা সলভ করেছি তাহলে আপনারা অলরেডি একটা ধারণা পেয়ে গেছেন। তারপরও আপনারা আবার এটাকে স্কিম রিড করে দেখেন তো এটার টাইটেলটা কি হতে পারে। বায়োডাইভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের বায়োডাইভার্সিটি নিয়ে এটা আলোচনা করে। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, পৃথিবীটা পাল্টে যাচ্ছে। ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস, ক্লাইমেট চেঞ্জ এবং এটার প্রভাব, এটা নিয়ে কি এটা আলোচনা করে। সো এখানে কোনটা আপনার কাছে মনে হয় সঠিক, একটু পজ দিয়ে
চেষ্টা করুন। আর যদি না পারেন, আমি আবারও বলছি, এখানে হবে প্যাসেজের টাইটেলটা কি হবে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস। আমরা এটা কি করতে পারি, আমরা এই যে টাইটেলটা, এটা আমরা প্রথম সেন্টেন্সই আমরা পেয়েছি, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ ইম্প্যাক্টিং বায়োডাইভার্সিটি অন এভরি কন্টিনেন্ট। প্রতিটা কন্টিনেন্টের বায়োডাইভার্সিটির উপর কি করতেছে, ক্লাইমেট চেঞ্জটা ইম্প্যাক্ট রাখতেছে বা প্রভাব রাখতেছে। তো ইম্প্যাক্টের আরেকটা সিনোনিম হচ্ছে কি, ইফেক্টস। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে এটার মোস্ট সুটেবল টাইটেলটা কি হতে পারে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস। এছাড়াও ডিটেলসে যদি আমরা বাকিগুলো দেখি স্কিম রিড করে, তাও আমরা বুঝতে পারি যে এখানে সবচেয়ে সুটেবল টাইটেলটা কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস এফেক্টস। সো লেটস মুভ টু দ্য নেক্সট স্টেপস। স্ক্যানিং টেকনিক, কিভাবে স্ক্যান করবেন, হাউ টু স্ক্যান, আইডেন্টিফাই কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চন। স্ক্যানিং ক্ষেত্রে আপনি মেইন কিওয়ার্ড গুলা একটা কোয়েশ্চেনের দাগাতে হবে। লুক ফর ডেটস, নির্দিষ্ট ডেট, প্রশ্নের নির্দিষ্ট ডেট, নাম, স্পেসিফিক বিভিন্ন টার্মস থাকে, সেগুলো আপনি দাগাবেন। আনইউজুয়াল কোনো ওয়ার্ড মনে হলে সেটাকেও আপনি দাগিয়ে রাখবেন। মুভ আইস কুইকলি ওভার দ্য টেক্সট, পুরো টেক্সটের উপর খুব দ্রুত চোখ নাড়াবেন বা চোখ মুভ করবেন। ডু নট রিড ইন ডিটেল, কি করবেন, ডিটেলসে পড়তে যাবেন না। ফোকাস অন ফাইন্ডিং দ্য এক্সাক্ট ওয়ার্ড অর ফ্রেজ, এক্সাক্ট ওয়ার্ড খুঁজে বের করবেন বা ফ্রেজ খুঁজে বের করবেন। রিড সারাউন্ডিং ওয়ার্ডস, আপনার আশেপাশে যে কিওয়ার্ডটা পড়বেন সেটার আশেপাশের যে ওয়ার্ডগুলো আছে সেটাও একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবেন। ওয়ান্স ইউ লোকেট দ্য কিওয়ার্ড আপনি একটা কিওয়ার্ড লোকেট করে ফেলছেন, একটা নির্দিষ্ট ডেট বের করে ফেলছেন, তারপর আপনি কি করবেন, এটার আশেপাশের যে সেন্টেন্স গুলা রয়েছে বা ওয়ার্ড গুলা রয়েছে সেগুলো ডিটেলসে একটু পড়ার চেষ্টা করবেন, কনটেক্সটটা বোঝার খাতিরে। সো এখন আমরা কিভাবে স্ক্যানিং প্র্যাকটিস করব, কিভাবে স্ক্যানিং এর মাধ্যমে প্রশ্ন সলভ করবো, সেটা নিয়ে আলোচনা করি। When did the Industrial Revolution begin? Question number 2 হচ্ছে in the late 18th century which revolution occurred? এখন আপনারা যা করবেন, ভিডিওটা একটু সময় পজ দিয়ে আপনারা এটাকে স্ক্যান করে নেবেন পুরো এই প্যারাগ্রাফটাকে, তারপর আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন। সো আশা করি আপনারা পজ দিয়ে দিয়েছেন। তো এবার আমি আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নে পেয়েছি when did the industrial revolution begin, রাইট, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কখন হয়েছিল। আর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে in the late 18th century which revolution occurred, লেট 18th সেঞ্চুরিতে কোন রেভলিউশনটা হয়েছিল। তখন আমরা এখন এটাকে স্ক্যান করে পড়বো। দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 18th century ট্রান্সফার্ড ইকোনমিজ, ইউরোপ, আমেরিকা, দিস পিরিয়ড মার্ক a shift from agrarian societies, industrial powerhouses driven by technological advancement in manufacturing. এখন দেখে আমরা কি, when did the industrial revolution begin? আপনারা কি বলেছিলেন যে স্ক্যানিং এর ক্ষেত্রে আমরা নির্দিষ্ট ডেট খুঁজবো, নির্দিষ্ট ডেট নেই, বাট আমরা একটা টার্মস এখানে পেয়েছি, সেটা হচ্ছে কি 18th century। এটাও কি একটা ডেটের মধ্যে পড়ে কি না পড়ে। তাহলে when did the industrial revolution begin, বিগিনের পাস্ট ফর্ম আমরা এখানে পেয়েছি বিজ্ঞান হয়েছে, তো হয়েছিল, তার মানে কি এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কখন হয়েছিল আমরা ধরতে পারি, সেটা হচ্ছে কি 18th century, রাইট। এখানে উত্তরটা কি হবে, 18th century। 2 নম্বর কোয়েশ্চন, ইন দ্য লেট 18th century হুইচ রেভলিউশন occurred? লেট 18th centuryতে কোন রেভলিউশনটা হয়েছিল। ইন দ্য লেট 18th century, এখানে এটা কিন্তু প্যারাফ্রেজ করে বলা হয়েছে। লেট 18th centuryতে কোন রেভলিউশন হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল। এখানে ওয়ান ওয়ার্ড হলে আপনি ওয়ান ওয়ার্ড শুধু ইন্ডাস্ট্রিয়ালটা ব্যবহার করবেন, এখানে টু ওয়ার্ড হবে না। ইন দ্য লেট 18th century হুইচ রেভলিউশন অকার্ড, ইন্ডাস্ট্রিয়াল। এখানে ফিল ইন দ্য গ্যাপস আপনি ফিল করবেন কি দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল দিয়ে। সো লেটস মুভ টু নেক্সট স্টেপ। টিপস ফর ইফেক্টিভ স্ক্যানিং অ্যান্ড স্কিমিং। ইফেক্টিভ ভাবে স্ক্যানিং অ্যান্ড স্কিমিং করতে আপনি যে মেথডটা ব্যবহার করবেন, অ্যাভয়েড রিডিং এভরি ওয়ার্ড। আপনি যে জিনিসটা অ্যাভয়েড করবেন, যে জিনিসটা এড়িয়ে চলবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড পড়ার চেষ্টাটা অ্যাভয়েড করবেন। এইটা করা যাবে না। প্রত্যেকটা ওয়ার্ড পড়তে গেলে আপনি 1 ঘন্টা কি করতে পারবেন না, রিডিং প্যাসেজেস গুলো সলভ করতে পারবেন না।
প্র্যাকটিস মুভিং ইউর আইস কুইকলি, আপনার চোখটাকে মুভ করে তাড়াতাড়ি আপনি নির্দিষ্ট কিওয়ার্ড, নির্দিষ্ট ওয়ার্ড, সেন্টেন্সেস গুলা কি করবেন, স্কিম বা স্ক্যানিং করার চেষ্টা করবেন। ফোকাসিং অনলি অন কিওয়ার্ডস, শুধুমাত্র কিওয়ার্ডের দিকে মনোযোগ দিয়ে চেষ্টা করবেন স্কিম এবং স্ক্যানিং করার। আন্ডারলাইন কি ইনফরমেশন, অ্যাজ ইউ স্ক্যান, আপনি যখন স্ক্যান করবেন সেক্ষেত্রে আন্ডারলাইন করবেন কি নির্দিষ্ট কিওয়ার্ড গুলা, সেক্ষেত্রে ডেট, নাম, ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলা কি করবেন, মার্ক করে রাখবেন, যেটা আমরা আগেও বলেছিলাম। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্টে কাম অ্যান্ড ফোকাস, আপনাকে শান্ত থাকতে হবে এবং ফোকাসড থাকতে হবে। অনেকেই কি করে যে নার্ভাস হয়ে যায় যে আমি 1 ঘন্টার ভিতরে সলভ করতে পারবো কিনা, সেই নার্ভাসনেস থেকে আমরা কি করি, তাড়াহুড়া করে আমাদের মনোযোগটা ডাইভার্ট হয়ে যায়। সেক্ষেত্রে কি করবেন, আপনাকে অবশ্যই শান্ত থাকা চাই রিডিং এর ক্ষেত্রে, এবং স্পিড ইজ এসেনশিয়াল, স্পিড মেনটেন করা হচ্ছে জরুরি আপনি স্ক্যানিং এন্ড স্কিমিং করার মাধ্যমে। বাট অ্যাকুরেসি ম্যাটার্স, আপনি একটা প্রশ্নের উত্তর অ্যাকুরেটলি কি করবেন দিলে আপনি একটা মার্ক পাবেন, সেক্ষেত্রে অ্যাকুরেসিটা মেনটেন করার চেষ্টা করবেন। অ্যান্ড ডু নট রাশ এক্সেসিভলি, আপনি তাড়াহুড়া করে প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবেন না, একটা নির্দিষ্ট স্পিডে চেষ্টা করবেন 3টা রিডিং প্যাসেজই সলভ করার। এবং আপনি যখন প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন তখন আপনি একটা মডারেট স্পিড পেয়ে যাবেন কিভাবে আপনি আপনার রিডিং এর প্যাসেজগুলো সলভ করতেছেন। সো এই টিপসগুলো আপনারা মনে রাখবেন। সো আজকে ছিল আমাদের ইংলিশ বাংলাদেশের স্পেশাল এই একটি ক্লাস, যেটাতে আমরা আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে স্ক্যানিং এবং স্কিমিং নিয়ে আলোচনা করেছি। আপনার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।